সিরিয়ার কৃষকদের প্রায় 250টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে পাচারের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনা সদস্যদের বিরুদ্ধে। টাইমস অফ ইসরায়েলে এমন তথ্যই উঠে আসে। গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন প্রায় 2 সপ্তাহ আগে সিরিয়া সীমান্তে অভিযানের সময় এই ঘটনা ঘটায়। এই নজিরবিহীন চুরির দায়ে ইতোমধ্যে একটি ইউনিটের কমান্ডারের চাকরিচ্যুতি এবং সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারকে তিরস্কারও করা হয়েছে। এদিকে মিডল ইস্ট আইয়ের আরেক প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি সেনারা আগে থেকেই ট্রাক প্রস্তুত করে রাখে এবং সিরিয়ার ভেতরে থাকা ছাগলের পালটি ট্রাকে তুলে প্রথমে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসে। পরবর্তীকালে সেগুলোকে পশ্চিম তীরের বেশ কয়েকটি অবৈধ আউটপোস্টের খামারে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে গোলান মালভূমির রাস্তায় কয়েক ডজন ছাগল উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় কৃষকরা সেনাবাহিনীকে খবর দিলে পুরো বিষয়টি জানাজানি হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের পর পুরো টিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল তার সামরিক উপস্থিতি এবং ভূখণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। সিরীয় কর্তৃপক্ষের দাবি, গত 1 বছরে ইসরায়েল সেখানে 1000-এরও বেশি বিমান হামলা এবং 400 বারের বেশি অনুপ্রবেশ ঘটিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলান মালভূমি দখলের পাশাপাশি এই ধরনের লুটপাটের ঘটনা ওই অঞ্চলের কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।